আগামীকাল 21শে ফেব্রুয়ারি বুধবার ঠিক এই সময় 4টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই 4টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কেটে কেটে দেখবেন না, অনেক কিছু মিস করে ফেলবেন। কারণ আপনার সম্পূর্ণ ভিডিও দেখার প্রয়োজন আছে, না দেখলেই তো মিস করে ফেলবেন। আর আপনার ধারণা আমার রাশি আছে আর অর্থপ্রাপ্তি যোগ, তার মানে চলো লটারি কাটবো, কোটিপতি হই। আর এইটাই আপনার জীবনে অনেক বড় ভুল করছেন। দেখুন, প্রথমত বুঝতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ মানে লটারির সঙ্গে যোগ নেই। দ্বিতীয়ত আপনার রাশি আছে, আপনার সঙ্গে মিলবেই এরকমটাও না। আপনাকে জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কিভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু শুক্র মঙ্গল দ্বারা। তাই রাহু শুক্র মঙ্গল আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকবে, আপনার সাথে মিলবে। আপনার জন্মছক বা হস্তরেখায় খারাপ থাকবে, আপনার সাথে মিলবে না। তাহলে এখানে কি দাঁড়ালো? রাশি থাকলেই হবে না, রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে। যখন গ্রহের সুপ্রভাব থাকবে তখনই আপনার সাথে মিলবে, তার আগে কিন্তু মিলবে না। তাহলে এই যে টোটাল প্রসেস আপনাকে জানতে হবে, তবে আপনি আপনার সাথে মিলিয়ে নিতে পারবেন। আর এই ভুলগুলো আপনারা প্রতিনিয়ত করছেন, কোনো রকম জানার দরকার নেই। থাম্বনেল দেখছেন আর রাশি আছে কিনা দেখছেন, কমপ্লিট। এটা তো সঠিক নয়। আর সেখানে দাঁড়িয়ে আপনার সাথে মিলছে না, আর তখন ভুল ধারণা তৈরি হচ্ছে। দেখুন, আপনার সাথে মিলবে না এই কথাটাও কিন্তু আমিই বলে দিই। আমি প্রত্যেকটা আলোচনায় বলি 50% জাতক জাতিকাদের আমার যে কোনো আলোচনা তাদের সাথে মিলবে, আর 50% জাতক জাতিকাদের সাথে মিলবে না। তাহলে কি হলো? 50% জাতক জাতিকারা যাদের কথা বলা হলো মিলবে না, তারা কারা? তাদের মধ্যে হয়তো আপনিও আছেন, তাই আপনার সাথে মেলেনি। তাই এটা তো আমিই বলে দিচ্ছি। এবার আপনার সাথে মেলেনি, যদি আপনি ভাবেন যে কারোর সাথেই মেলেনি, তাহলে তো অনেক বড় ভুল করবেন। কারণ দেখুন, আমাদের কাছে প্রমাণ থাকে, আমাদের কাছে সম্পূর্ণভাবে প্রমাণ থাকে। বহু জাতক জাতিকারা তারা তাদের জীবন বদলে ফেলেছে। যেরকম সত্য সেরকম বহু জাতক জাতিকারা সারা জীবন ভিডিওই দেখে যায়, কোনো পরিবর্তন আসে না তাদের জীবনে। কেন আসে না বলুন তো? তারা কিছু করবে না, কানে শুনে ধনী হবে। তারা শুধু এই প্রোগ্রাম, সেই প্রোগ্রাম, ওই প্রোগ্রাম, এই অ্যাস্ট্রোলজার, সেই অ্যাস্ট্রোলজারের ভিডিও দেখবে, আর মিলানোর চেষ্টা করবে, মিলবে না, আর একটা দেখবে। কিন্তু কেন মিলছে না, যদি আপনি কখনো খোঁজ করেন যে কেন মিলছে না আমার, তাহলে জানতে পারবেন যে এই গ্রহ দ্বারা আপনি পীড়িত হয়ে আছেন। তাহলে সেই গ্রহটা আপনি ভালো করতে পারেন, 6 মাস পর আপনার সময় ভালো আসতে পারে। কিন্তু এগুলো আপনি করবেন না। আপনার প্রতিকারের কোনো ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে আমার রাশি আছে, হঠাৎ করে শুনলেন একটা মেষ রাশির প্রোগ্রাম হচ্ছে, দেখে নিলেন, তারপরে এটাকে মিলানোর চেষ্টা করলেন, মিলল না। আবার আরেক জায়গায় দেখলেন অমুক রাশির প্রোগ্রাম হচ্ছে, দেখে নিলেন। আপনি নিজেকে বদলাচ্ছেন না, নিজেকে ভালো করছেন না, শুধু প্রোগ্রাম দেখছেন, কিছুই হবে না। আর কাদের ভাগ্য বদলাচ্ছে বলুন তো? যারা নিজেদের প্রোগ্রাম দেখছে। কেন মিলছে না? সময়টা পেরিয়ে গেল, তার সাথে মিলল না, তখন খোঁজ করেছে কেন মিলল না, খুঁজলেই পেয়ে যাবেন কি কারণ। তখন সেই কারণটা আপনি ভালো করে বোঝার চেষ্টা করবেন। গ্রহ খারাপ থাকলে প্রতিকার করবেন, অটোমেটিক 6 মাস পরে ভালো সময় আসবে। তাই আমি সবসময় বলি যে আগে ভালো করে নিজেকে বুঝতে হবে, নিজেকে তৈরি করতে হবে, তারপরে গিয়ে তো একটা ভালো রেজাল্ট পাবেন। তার আগে তো রেজাল্ট ভালো আসবে না। আর আপনার যদি মনে হয় যে আমার রাশি আছে মানে আমি সব পাবো, সেটা তো অনেক ভুল ভাববেন না, এটা সঠিক তো না। তাই আমি বলবো, আপনার প্রথমত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে রাহু শুক্র মঙ্গল আপনার কতটা ভালো আছে। কারণ এই অর্থপ্রাপ্তি যোগ রাহু শুক্র মঙ্গল দ্বারা তৈরি হয়। যদি ভালো থাকে, আজকের আলোচনা কিন্তু আপনার সাথে মিলবে। তাহলে আসুন এক এক করে রাশিগুলো বলি। প্রথমে যে রাশির কথা বলবো, বৃষ রাশি। আপনার যদি বৃষ রাশি হয়, আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার বৃষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা কিন্তু ভিডিওর শেষে থাকবে। আর আপনার বৃষ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন
যে বৃষ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি, তাদের উদ্দেশ্যে বলবো যে কোথাও গিয়ে আপনার একটু ভুল হচ্ছে বুঝতে। কারণ বৃষ রাশি মানেই লটারি কাটতে হবে এরকমটা কিন্তু না। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের নেশা প্রত্যেকটা দিন লটারি কাটে, তাদের জন্য বলা হয়। আপনি কখনো লটারি কাটেননি, এই ভিডিও দেখবেন আর একটা লটারি কাটবেন, এই ভুলটা করবেন না। কারণ আপনাকে ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে যে এটা সকলের জন্য না। আর আপনার যদি মনে হয় আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিতে পারেন, সেখান থেকে সঠিক তথ্যটা জানতে পারবেন। 2 নম্বর যে রাশির কথা বলবো সেটা সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে, আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে হঠাৎ করেই কিন্তু আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার সিংহ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি না কেটে আপনি থাকতে পারেন না, তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিও শেষে কিন্তু থাকবে। আর আপনার সিংহ রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে সিংহ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাহলে বলবো আপনি সঠিক হয়তো বুঝতে পারেননি। এই যে লটারি কাটার সময়টা, এটা সকলের জন্য বলা হয় না। যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা কাটতেই হবে, তাদের জন্য বলা হয়। আর আপনি যদি মনে করেন যে না আমার রাশি সিংহ, আমি লটারি কাটবো আর কোটিপতি হব, তাহলে অনেকটাই বেশি ভুল করবেন, সেইভাবে কাজ করে না। আর আপনার যদি মনে হয় না একটু জানতে চাইছি আমি আদৌ আমার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে, সেখান থেকে সঠিক তথ্যটা আপনি জানতে পারবেন। এরপর 3 নম্বর যে রাশির কথা বলবো সেটা কন্যা রাশি। আপনার যদি কন্যা রাশি হয়, আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছেন, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর আপনার কন্যা রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে আমি লটারি কাটবো আর কোটিপতি হব, সেটা কিন্তু অনেকটাই ভুল। কারণ এটা সকলের জন্য তো আলোচনা করা হয় না। আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা যদি জানতে চান, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে হবে, তবে সঠিক তথ্যটা জানতে পারবেন। আর আমি যে সময়টা বলবো, এটা যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য, এটা তাদের ক্ষেত্রেই কাজ করবে। আর আপনি কখনো লটারি কাটেননি, এই আলোচনা শুনে লটারি কাটতে যাবেন, সেটা অনেকটাই ভুল হবে আপনার। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো সেই রাশিটি মকর রাশি। আপনার যদি মকর রাশি হয়, আগামীকাল হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মকর রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে মকর রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাহলে আমি বলবো যে ভুল করবেন। কারণ এই যে লটারি কাটার সময়টা বলা হয়, এটা সকলের জন্য নয়, এটা শুধু তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম থেকে লটারি কাটতে যাবেন না। আর যদি আপনার মনে হয় যে আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকের সাথে কিন্তু মিলবে না। যাদের যাদের জন্মছক বা হস্তরেখা রাহু শুক্র মঙ্গল ভালো আছে, তাদের সাথে মিলবে, যাদের খারাপ আছে মিলবে না। এবার আসুন, এই যে 4টে রাশির মধ্যে যাদের লটারি কাটার নেশা আছে, অভ্যাস আছে, তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। আগামীকাল এই যে 4টে রাশি যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের লটারি কাটার সময় আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা, অত্যন্ত শুভ সময়। দেখুন রাশিগুলো আমি আর একটু রিপিট করি, বৃষ রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, মকর রাশি। আগামীকাল বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা, অত্যন্ত শুভ সময়। আর এই সময়টা যদি বের করতে না পারে, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়েও কাটতে পারে। রাহুকাল বলছি, লিখে নিন। আগামীকাল রাহুকাল সময় বেলা 11:50 থেকে দুপুর 1:17, সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করবেন না, লটারি তো কাটবেনই না।
এছাড়া সারাটা দিনই কিন্তু শুভ। আচ্ছা, এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।